সুন্দর থাকতে কে না চায়। আমরা প্রত্যেকটা মানুষই সৌন্দর্য সচেতন, আমিও তার ব্যতিক্রম নই। আর অবশ্যই আমরা সবাই জানি একজন মানুষের সৌন্দর্যের প্রধান আকর্ষণ হচ্ছে চুল এবং মুখমণ্ডল। যত্ন করলে মরা গাছেও ফুল ফোটে, উক্তিটি আমরা কম বেশি সবাই জানি। তাহলে নিজের যত্নে আপোষ কেন? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথাও একটা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তো কোথায় যাচ্ছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাসা থেকে বের হয়ে চলে গেলাম আগারগাঁ মেট্রো স্টেশন। যাওয়ার পরে আমাদের সাথে যা হলো আসলে এটা কখনো চিন্তাও করতে পারিনি। যাওয়ার পর এত ভিড়, আর তার মধ্যে আধা ঘন্টা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকার পরে শুনি টিকিট কাউন্টারের মেশিন নষ্ট হয়ে গেছে। কিছুটা ভোগান্তি হলে অবশেষে টিকিট পেয়ে মনটা ভালো হয়ে গেল। ট্রেনে উঠতে মনে হলো মুহূর্তের মধ্যেই আমরা চলে গেলাম বাংলাদেশ সচিবালয়। তারপর আমরা স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে চলে গেলাম শান্তিনগর 4 রাস্তার মোড়, রামপুরা ফ্লাইওভারের বাপাশে ফেমিকেয়ার অ্যাস্থেটিক ক্লিনিকে। এখানে যাওয়ার মূল রহস্যটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন যাবত অনেক আপু এবং ভাইয়ারা কমেন্ট করছিলেন যে আপু আপনার নাকে কি হয়েছে, আপনার ফেসে কি হয়েছে। আসলে এত প্রশ্নের ভিড়ে আমি অনেকটা অস্থিরতা ফিল করছিলাম। আর তার মধ্যে আপনাদের ভাইয়ার এত বেশি হেয়ার ফল হচ্ছে, বিছানায় চুল, ঘর ঝাড়ু দিলে চুল, চুল আর চুল। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তাদের মধ্যে তো অনেক ভাইয়া আপুরা কমেন্ট করেই বসেছিল যে ভাইয়ার হয়তো ভবিষ্যতে কোনো চুলই থাকবে না। তো সবকিছু মিলিয়ে অনেকদিন যাবত খুঁজছিলাম একটা বিশ্বস্ত ক্লিনিক যেখানে আমরা আমাদের সমস্যার সঠিক চিকিৎসাটা নিতে পারি। ফেসবুক চালাতে চালাতে হঠাৎ আমার চোখে পড়লো ফেমিকেয়ার অ্যাস্থেটিক ক্লিনিকের একটি অ্যাড। ক্লিনিকটি বিশ্বস্ত মনে হয়, চলে গেলাম সরাসরি ক্লিনিকে। ঘুরে ঘুরে দেখছিলাম তাদের মেডিকেলের প্রত্যেকটা প্রোডাক্ট খুব কোয়ালিটিফুল ব্র্যান্ডের। এখানে চুল এবং ত্বকের যে কোনো সমস্যার সমাধানে সঠিক চিকিৎসার মাধ্যমে দেওয়া হয়। শুরুতেই ডাক্তারকে আমি আমার সকল সমস্যার কথা খুলে বললাম। অবশ্যই কথাটা মাথায় রাখতে হবে, ডাক্তারের সাথে কখনোই কোনো কিছু গোপন করা যাবে না। তারপর ডাক্তার আমাকে সাজেস্ট করলো 3D স্কিন অ্যানালাইসিস করানোর জন্য, যেখানে আমার ত্বকের সকল সমস্যার একটা হিস্ট্রি একসাথে চলে আসলো। তারপর ডাক্তার আমাকে সবকিছু অনেক সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে বলল আমার ফেস অয়েলি হওয়ার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। তাছাড়া ত্বকে অনেক বেশি পানি শূন্যতা, মানে আমি পানি কম খাই, সেই বিষয়ে ডাক্তার আমাকে সচেতন করলো। তারপর আমার মনে হলো আপনাদের ভাইয়ারও এই টেস্টটা করানো উচিত, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। কারণ আপনাদের ভাইয়া লং টাইম বাইরে থাকার কারণে সানবার্নের যে সমস্যাটা, মানে রোদে পোড়া যে ছাপটা ওর স্কিনে অনেকটাই প্রভাব ফেলছে। তো আমি চিন্তা করলাম এটা ওর জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। তো ডাক্তারও সেম বিষয়টাই বললো যে ওর স্কিনটা অনেক সেন্সিটিভ, আর রোদে পোড়ার কারণে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। এর জন্য শাকসবজি, মাছ এগুলো বেশি খেতে আর রোদে কম যেতে। যদিও এটা ডাক্তার বলার আগে আমি বাসায় অনেকবার বলি, ও আসলে শাকসবজি তেমন একটা পছন্দ করে না, শুধু মাংস বেশি খাইতে চায়। পুরুষ মানুষের এই একটা স্বভাব, ঘরের বউ যেটাই বলুক না কেন প্রত্যেকটা জিনিসেই তারা ভুল খুঁজে পায়। এখন ডাক্তার বলছে, এখন ঠিক আছে। আর রোদে ঘোরাঘুরির কথা না হয় বাদই দিলাম, এটা প্রত্যেকটা পুরুষেরই একটা কমন সমস্যা। প্রেগনেন্সির পর প্রত্যেকটা মারই একটা লং টাইম জার্নি যায়, যখন নিজের যত্ন নেওয়ার সময় পায় না। তাছাড়াও হরমোনাল কিছু পরিবর্তনের কারণে চুল অনেক বেশি ঝরে যায় প্রেগনেন্সির পরবর্তী সময়টাতে। তো আমার ক্ষেত্রেও সেম বিষয়টাই। তো আমিও একটা স্ক্যাল্পের টেস্ট করিয়ে নিলাম। যদিও হেয়ার ফলের মূল সমস্যাটা আপনাদের ভাইয়ার, কিন্তু তাতে তার কোনো কিছু আসা যায় না। রীতিমতো তাকে জোর করে পটাতে পটাতে এখানে নিয়ে আসা। আসলে পুরুষ মানুষ এমনই, নিজের চাইতে পরিবারের চিন্তাটাই বেশি করে। আমি আবার যতই ঝগড়া করি না কেন স্বামীর যত্ন কখনোই আপোষ করি না। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম, ফেমিকেয়ার অ্যাস্থেটিক ক্লিনিকে ঈদ উপলক্ষে আপনারা পেয়ে যাবেন 25% ডিসকাউন্ট। আর আমাদের একটি প্রোমো কোড ব্যবহার করলে আপনারা পেয়ে যাবেন আরো 25% ডিসকাউন্ট। আমাদের প্রোমো কোডটি হচ্ছে রাকিব সুমি 2025, টোটাল 50% ডিসকাউন্ট।